হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা খুব ভালো করে কাটাও। পুরনো কিছু মনে না রেখে সামনের দিকে সবাই এগিয়ে চলো। তো সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেলের পক্ষ থেকে। তো যাই হোক, সকাল সকাল ওদিকে কাজ করতে লেগেছি। কর্তামশাই নাইট ডিউটি করে আসবে আর কি। তো উনি তারপরে আমি যে ভাত বসিয়েছি, তো রান্নাবান্না করব। রান্না করার তেমন কিছু নেই, শুধুমাত্র ভাতটাই করব, কারণ মাংসটা রয়ে গেছিলো। তো আর অন্য কিছু আর করব না, আজকে দুপুরের মতন ওটা দিয়েই হয়ে যাবে আমাদের। তো তারপরে এই যে ডিমার্ট থেকে যে বাজারগুলো করে এনেছিলাম সেগুলোই নিয়ে বসেছি। সেগুলো সব গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখা হয়নি, অ্যাকচুয়ালি সময় পাইনি, তার জন্য আর করা হয়নি। তো এই যে দেখো, এই যে কড়াইটা এনেছি, কড়াইটা তোমাদেরকে দেখালাম আর কি কেমন হয়েছে কড়াইটা। কিন্তু কড়াইটা না প্রচণ্ড ভারী, জানো। যেমন দাম নিয়েছে, প্রায় 750 টাকা দাম নিয়েছে। যেমন ভারী তেমন দেখতেও বেশ ভালো। তো এখানকার বাসনগুলো জানো কেমন একটু অন্যরকম টাইপের হয়, মানে ডিজাইন বলো যাই বলো কেমন যেন একটু অন্য অন্য টাইপের, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি সব গোছাচ্ছি, আর একটু চালের গুঁড়ো টুড়ো এনেছি এবার। যেহেতু শীতকাল, পিঠের পার্বণের সময়, তাই আমাদের এখানেও তো একটু একটু করে খাই আর কি। তো সেই মতনই এনে রেখেছি, পিঠে টিঠে করবো। ওদিকে ম্যাগি, নারকেল টারকেল সবই নিয়ে এসেছি। এমনি দোকানেও নারকেল পাওয়া যায়, কিন্তু ডিমার্ট থেকে আমরা নারকেলটা নিলে কি হয়, পুরোটা ছাড়িয়ে দেয়, তো পুরোটা অসুবিধা হয় না। আর এমনি দোকান থেকে নিলে না শুধু ওপরের খোসাটা ছাড়ানো থাকে, বাকি ভেতরে যে ছোটো ছোটোগুলো থাকে সেগুলো সব দেওয়া থাকে, তো ঘরে এসে ছাড়ানো যায় না। যেহেতু আমাদের এখানে কোনো দা কিংবা বটি, এই বটিতে তো হয় না, দাটা নেই, তার জন্য করা হয় না। তো ওইভাবেই নিয়ে আসে। আর এই যে দেখো, সব মাছ কাবারই বাজার এনেছি। আর দেখো, কাপড় শুকার দেওয়ার যে ক্লিপগুলো দেখছো, এগুলো প্রত্যেক মাসেই আমি আনতে থাকি। তারপরেও যেহেতু আমাদের ঘরটা অনেকটা ওপরে না, যে আমি আমার ঘরটা বাই বিল্ডিংয়ের প্রায় 7 ফ্লোরে আমার ঘর। তো সেখান থেকে পড়ে গেলে না নিচে নামতেও ইচ্ছে করে না, কোড়াতেও ইচ্ছে করে না। তো ওইভাবে হারিয়ে যায়, তো কিনে নিয়ে আসতে হয়। ওদিকে কর্তামশাইও ডিউটি থেকে চলে এসেছে। তো সে ওখান থেকে উঁকি মেরে দেখছে আর আমাকে সাথে হাসাচ্ছে, গল্প করছে। তো যাই হোক, উনি যাবে স্নান করতে, ওদিকে রান্নাও প্রায় হয়ে গেছে, তো খাবে আর কি। তো ওনাকে দিয়ে দিলাম, উনি স্নান করতে চলে যাবে। আর এদিকে আমি ভাবলাম আজকে যেহেতু রান্নার কিছু তেমন নেই, একটু সময় আছে হাতে, তাই ভাবলাম যে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি। আর এই যে র্যাকটাকে দেখছো, ওটাকেও একটু মানে পরিষ্কার করতে হবে, না হলে পরিষ্কার করা হয়নি। যেহেতু সব জিনিসপত্র রাখা হয় না, মাঝে মাঝে চা পাতা বলো, ডাল বলো, একটা দুটো পড়ে থাকে, তো সেটা না গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে না। তো সেই মতন এই যে কাজকর্ম শুরু করেছি। উনি গেছে স্নান করতে, আর আমি এই যে সব মোছামুছি শুরু করেছি। এই তাকগুলো আমি 2-1 দিন পর পরই মুছি, না হলে বেশ ভালো লাগে না। যেহেতু কিচেনটা মডিউলার করে রেখেছি আমি, তো ঠিক মতো সাজিয়ে না রাখলে না ভালো লাগে না। হয়তো অত ভালো মডিউলার কিচেন আমি করতে পারিনি, তবে যেটুকু পেরেছি আমার কাছে ওটাই অনেক। তো যাই হোক, যে দেখো এই যে সব পরিষ্কার করছে, ডিব্বাগুলো ডাল বেসন যেগুলো রাখার সেগুলোতে সব রাখবো, না হলে ওগুলো এমনি প্যাকেটে থাকলে না, খাওয়ার যখন রান্না করার সময় হয় তখন তাড়া লেগে যায় যে প্যাকেট খুলতে হবে, রান্না করতে হবে, বের করতে হবে, এটা একটা ঝামেলা লাগে আর কি। তো সেই মতন সব গোছাচ্ছি। ওদিকে বাসমতি চালটাও এনেছি, সেটাও তুলে রাখলাম। সব এগুলো গুছিয়ে রাখবো, কর্তামশাই আসলে খেতে দেবো। তারপরে আবার একটু বাজারেও যাওয়ার আছে, একটু সবজি বাজার আনবো, যেহেতু কয়েকদিন থেকে ঘরে বাজার নেই। সময় করে উঠতে পারছি না, যেতেও পারছি না, তো উনিও পারছে না যেতে, নাইট ডিউটি পড়ে যাচ্ছে। সকালবেলা বাড়িতে এসে সেই 11টা দিয়ে খেয়ে দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠতে প্রায় 6টা বেজে যায়। তারপর আর যাওয়া না, যেহেতু শীতকালের সময় না, 6:30 বাজার আগেই দেখি সন্ধে হয়ে যায়। তাড়াহুড়ো করে আর যাওয়া হয় না, ওরও তো একটু রেস্টের প্রয়োজন আছে, তাই জন্য যাওয়া হয় না, বাজারেও আনা হয় না। তাই ভাবলাম যে এখন এই যে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে বাজারে বেরিয়ে যাব। আর ছেলে তো ঘরে নেই, ছেলে গেছে স্কুলে, তার জন্য দুজনে মিলেই চলে যাব বাজারে। আর এদিকে কাজকর্ম গুটিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার অনেকটা কাজ হয়ে গেল। কত কাজ করেছি, কখন থেকে কাজ করেই যাচ্ছি। সত্যি যদি এতটা স্পিডে মানুষ কাজ করতে পারতো না, তাহলে কতটাই না ভালো হতো বলো। তাহলে মানুষের এত কাজ করতে অসুবিধে হতো না। আর ওপরের যে র্যাকটা দেখছো, ওখানে কাঁচের কতগুলো গ্লাস রয়েছে, ওখানটা না আমার হাতটা পর্যন্ত, আমার হাইটটা তো খুব সুন্দর, তার জন্য আমার হাত পৌঁছাতে পারি না, তার জন্য আবার এই যে চেয়ার নিয়ে এসে করতে হয়। তো অতটা আমার হাত পৌঁছায় না, না হলে জিনিসগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, টান দিতে গিয়ে কোনটা পড়ে যাবে, কোনটা কী হবে তার ঠিক নেই। তো ওদিকে গোছানো হয়ে গেছে। এরপরে এসছি এই যে মিক্সি টিক্সি এগুলো ওপরে একটু মুছে দেবো।
তো অনেকক্ষণ থেকে দেখো আমি মোছার কাজ করেই যাচ্ছি কর্তামশাইকে বারবার সিগন্যাল দিচ্ছি হয়েছে কি না, খাওয়া দাওয়া করে তো আবার বেরোতে হবে, ওদিকে টাইম হয়ে যাচ্ছে। তো উনিও তো ততক্ষণ স্নান হয়নি, উনি আবার স্নান করে একটু পুজোও দেবে। ওনারা আবার এখন কদিন ধরে উনি বলে কি যে না, স্নান করে পুজোটা আমি দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো আমি আমার মতন দিয়ে দিই, উনি ওনার মতন দিয়ে দেয়। তো যাই হোক, এই যে কাজ বাজার টাজার থেকে চলে এসেছি। তো পার্সেল একটা এসেছিলো মিন্ত্রা থেকে আমার, সে পার্সেলওয়ালা ফোন করেছে, সেইটা আবার যেহেতু পেমেন্ট করা ছিল তাই গেটের কাছে দেওয়া ছিল। আমাদের সোসাইটিতে এখন আবার বাইরে থেকে কোনো ডেলিভারি, যেমন ব্লিঙ্কিট, জোম্যাটো, তারপরে এই যে কোনো পার্সেল আসলে সে তাদেরকে ওপরে আসতে দেয় না, গেটের কাছ থেকে রিসিভ করতে হয়। বাকি যে কোনো ভারী জিনিস যদি হয় তাহলে সেটা দিতে আসতে দেয়, না হলে তো সবার পক্ষে তো গিয়ে নিয়ে আসা সম্ভব না। তাই তো দেখো, এই যে মিন্ত্রা থেকে আমি কট সেটটা অর্ডার করেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে। তো যেটা রেড কালারের আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।